ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যকার বিবাদ বিশ্বের অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ও সবচেয়ে সহিংস সংঘাতের একটি। সংঘাতগুলোর মূল কারণই ছিল ভূমি দখল করে ইহুদি বসতি স্থাপন। ফিলিস্তিনে ইহুদি বসতির সূত্রপাত কিভাবে, আর কেনই বা ফিলিস্তিনি তাদের টার্গেট? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ফিলিস্তিনে ইহুদি বসতি এবং এর ইতিহাস একটি দীর্ঘ, জটিল ও বিতর্কিত বিষয়, যা মূলত ১৯০০ ও ২০ শতকের রাজনৈতিক, ধর্মীয় এবং আঞ্চলিক উত্তেজনার ফলস্বরূপ গড়ে উঠেছে। এই বসতি গঠনের পেছনে প্রেক্ষাপট ছিল মূলত ইহুদি জাতির রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সবচেয়ে বিতর্কিত অংশ হল পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে অনুমোদন দেয়া। অন্য বেশিরভাগ দেশ মনে করে এসব বসতি অবৈধ। তাহলে এরা কারা? জাতিসংঘে বেশিরভাগ দেশ বলছে এসব বসতি হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এমনকি সরকারিভাবে যুক্তরাষ্ট্র এর সাথে একমত। কিন্তু গত নভেম্বরে ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েলি বসতিকে তিনি আর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মনে করেন না। তবে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু অবৈধ হোক আর না হোক, সেখানে ইসরায়েলি বসতি আছে ও বাড়ছে। এখানে দেখা যাচ্ছে ১৯৬৭ সালের যুদ্ধের সময় সেখানকার চিত্র কেমন ছিল। ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ মনে করে, কিন্তু ইসরায়েল যুদ্ধের পর থেকেই সেখানে বসতি বাড়াচ্ছে। ৭০, ৮০ ও ৯০-এর দশকে বহু বসতি স্থাপন করেছে ইসরায়েল। গত ২০ বছরে তাদের জনসংখ্যাও দ্বিগুণ হয়েছে। সেখানে পানি ও বিদ্যুৎ সেবা দিচ্ছে ইসরায়েল, যাদের সুরক্ষা দেয় ইসরায়েলি সেনারা। ২০০৪ সালে গিভহাট জাইব বসতিতে ১০,০০০-এর মতো মানুষ ছিল, আর এখন আছে ১৭,০০০। এখন পশ্চিম দিকে আরও বাড়ছে নতুন বাড়ি, উপাসনালয় ও শপিং সেন্টার। বসতিগুলো নানা আকারের, কিছু আছে যেখানে কয়েকশো মানুষ বাস করে। সবচেয়ে বড়গুলোর একটিতে ৭৩,০৮০ জন মানুষ বাস করে। গত ১৫ বছরে তাদের সংখ্যা ৩ গুণ হয়েছে। ট্রাম্পের নতুন পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৪ বছর আর কোনো বসতি হওয়া উচিত নয়। তবে নতুন স্থাপনা না হলেও সেটেলারদের সংখ্যা বাড়বেই উচ্চ জন্মহারের কারণে। গড়ে ইসরায়েলি নারীদের এখন ৭টির বেশি সন্তান, আর দখলকৃত এলাকার বসতিগুলোতে সেটি আরও বেশি। অন্যদিকে ফিলিস্তিনিদের মধ্যে জন্মহার কম, এর প্রভাব পড়বে মোট জনসংখ্যাতেও। এ ভূমিকে ভাগ করে দুটি স্বাধীন রাষ্ট্রের সমর্থক ক্রমশ কমছে। ২০০৬ সালে ফিলিস্তিনিদের ৭১ ভাগ আর ইসরায়েলিদের ৬৮ ভাগ এর সমর্থক ছিল। ১৮ সালে এ সংখ্যা যথাক্রমে ৪৪ ও ৫৫। অন্যদিকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের এক করার পক্ষে ৩৬ ভাগ ফিলিস্তিনি, ১৯ ভাগ ইসরায়েলি ইহুদি ও ৫৬ ভাগ ইসরায়েলি আরব। এই জরিপের তথ্যটি ফিলিস্তিন সেন্টার ফর পলিসি এবং সার্ভে রিসার্চ অ্যান্ড দ্য ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট এবং তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে চালানো হয়েছিল। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।